নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 42 সাইজের একটি কুর্তির কাটিং। খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনারা পুরো ভিডিওটি দেখলে আশা করছি একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। এর সাথে থাকবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। যেহেতু নেক ডিজাইন রয়েছে, একদম মাঝখানে কিন্তু সমানভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। নেক ডিজাইনটা সমান করে নিয়েছি। নেক ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ঠিক এভাবে ভাঁজটা দিতে হবে। প্রথমে নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার রয়েছে আমার 16 ইঞ্চি, 8 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি দিয়ে মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 42, 42-এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। নেক ডিজাইন যদি থাকে তাহলে কিন্তু ঠিক এভাবে সমান করে ভাঁজ দিয়ে নিতে হবে, যেন গলার ডিজাইনটা এদিক ওদিক না হয়ে যায়। এরপর দেখুন শোল্ডার থেকে যেখানে আর্মহোল শেষ হয়েছে এভাবে দুভাগ করে নিব। দুভাগ করে নিয়ে মিডিল পোর্শনে একটা মার্ক করে নেব। মিডিল পোর্শনে একটা মার্ক করে নিয়ে এই কোণা থেকে নিয়ে নেব 1 ইঞ্চিতে একটা লাইন। ঠিক এভাবে 1 ইঞ্চিতে একটা লাইন টেনে নিয়ে তারপর কিন্তু একটা রাউন্ড শেপ দিয়ে দেব। ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিব এখানে 3.25 ইঞ্চি। কুর্তি গলার ক্ষেত্রে কিন্তু গলার চওড়াটা একটু বেশি নিতে হয়। এখানে কিন্তু 3.25 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নিব ডিপটা। গলার ডিপটা যেরকম আমার নেক ডিজাইনটা রয়েছে সেই অনুযায়ী এখানে কিন্তু 5.5 ইঞ্চি নিয়ে নিব। 5.5 ইঞ্চি নিয়ে যেভাবে আমার শেপটা রয়েছে রাউন্ড শেপ, সেইভাবেই শেপটা কিন্তু এভাবে দিয়ে নিব। কুর্তির সম্পূর্ণ মাপটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। শোল্ডার থেকে ঠিক এখানে অবধি নিয়ে নিব কোমরের মাপটা 15 ইঞ্চিতে। 15 ইঞ্চি নিয়ে নিলাম। এই পাশ থেকে নিয়ে নিব কোমর যা রয়েছে তার 4 ভাগের 1 ভাগ, এখানে 9 ইঞ্চি নিয়ে নিলাম। 36 রয়েছে, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে ঠিক একটা লাইন টেনে নেব এইভাবে। এবার দেখুন যেখানে কোমর শেষ হলো, কোমর থেকে নিয়ে নিব 6 ইঞ্চিতে হিপের মাপটা। এবার নিয়ে নিব হিপ যতটা রয়েছে আমার, হিপ 42 রয়েছে, 42-কে 4 ভাগে ভাগ করে এখানে নিয়ে নিলাম আমি 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে তারপর একটা লাইন টেনে নিলাম ঠিক এভাবে। বডির উপরের পার্টের সম্পূর্ণ মাপগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই মাপটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দিয়ে দিচ্ছি সাইডের লাইনটা। ঠিক ছাতি থেকে কোমর পর্যন্ত এইভাবে শেভিং স্কেল দিয়ে লাইনটা টেনে নেব। এরপর কোমর থেকে হিপ পর্যন্ত এইভাবে কিন্তু লাইনটা টেনে নেব। উপরের দিকের মাপটা কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা উপর দিক থেকে ঠিক এভাবে ধরবো। লম্বা রয়েছে আমার 42 ইঞ্চি। 42-এর সাথে 2 ইঞ্চি প্লাস করে 44 ইঞ্চিতে মার্কিং করব। ঠিক এভাবে 44 ইঞ্চিতে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নেব। সোজা একটা লাইন টেনে নিলাম। এবার দেখুন যেখানে লম্বা শেষ হয়েছে সেই জায়গাটায় নিয়ে নিব। হিপ আমি নিয়েছি 10.5 ইঞ্চি, নিচে নিয়ে নিলাম আমি ঘেরাটা 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার দেখুন হিপ থেকে এই ঘেরার যে মাপটা নিলাম এখান অবধি সোজা একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নিলাম। এটা কিন্তু কমপ্লিট থাকবে। 22 ইঞ্চি ঘেরা নিচের দিকে কমপ্লিট থাকবে। এবার দেখুন সাইড থেকে এবার নিয়ে নিব এপাশে 1 ইঞ্চি। এটা কিন্তু ফোল্ডিং এর জন্য, এটা ফোল্ড হয়ে কিন্তু ভিতরের দিকে চলে যাবে। এটা যদি হাতে হেম করেন তাহলে আরেকটু বেশি নিতে পারেন। এবার দেখুন হিপ থেকে কোমর পর্যন্ত নিয়ে নিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব বাইরে। এবার কোমর থেকে ছাতি পর্যন্ত নিয়ে নিব 2 ইঞ্চি। ভবিষ্যতে যেন আমরা এই কুর্তিটিকে 44 সাইজ অবধি রাখতে পারি। সম্পূর্ণ ড্রয়িংটি আমার কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। একদম বাইরে যেভাবে আমি মার্ক করেছি সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নেব। সম্পূর্ণটাই আমার কাটিং কমপ্লিট হয়ে গেল।
এবার ফ্রন্ট পার্টটা সরিয়ে নিয়ে ব্যাক পার্টটা কাটিং করব। ব্যাক পার্টটা সমানভাবে এভাবে নিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার দেখুন নিচের দিকটা কিন্তু সমান করে নিলাম। নিচের দিকে ঠিক এভাবে সমান করে নিয়ে নিচের দিকে কোনো পরিবর্তন হবে না, যা রয়েছে একদম সমান থাকবে। উপরের দিকে কিন্তু শোল্ডারের জায়গাটাতে একটু পরিবর্তন আছে। সমান করে এভাবে টান টান করে নেওয়ার পরে দেখুন এখানে 1/2 ইঞ্চি কিন্তু বেশি নেব। সামনের পার্টের তুলনায় ব্যাক পার্টটা ঠিক এভাবে শোল্ডারে 1/2 ইঞ্চি বেশি রাখবো। আর আর্মহোলের যে গোলাইটা রয়েছে সেই গোলাইয়ের জায়গাটাতে কিন্তু 1/2 ইঞ্চি বেশি রাখবো। ঠিক এভাবে এই জায়গাটাতে 1/2 ইঞ্চি শুধুমাত্র বেশি রাখবো, আর বাকি যা রয়েছে তা কিন্তু একদম সমান থাকবে। একদম সমানভাবে কিন্তু এবার কাটিং করে নেব নিচের দিকটা। কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে দেখবেন পেছন দিকে একটু টান ধরে পরার পরে এই 1/2 ইঞ্চিটা যখনই রাখা হবে না তখনই কিন্তু এই সমস্যাটা দেখা দেবে। এই 1/2 ইঞ্চি রাখলে কিন্তু অত্যন্ত সুন্দর একটা ফিটিংস পাবেন এবং খুব কমফোর্টেবলের সাথে কিন্তু আপনারা এই কুর্তিটি ব্যবহার করতে পারবেন। ব্যাক পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন গলার শেপটা আমি একই রকমভাবে 3.25 ইঞ্চি পেছন পাটেও নিয়ে নিলাম। এবার সামনের পাটটা যেভাবে আমার মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নেব। কুর্তি হোক চুড়িদার হোক এক্ষেত্রে কিন্তু সামনের পাটটা আগে কাটিং হয়। এবার দেখুন এই জায়গাটাতে আমি কিন্তু 1/2 ইঞ্চি একটা ডাউন নেব। 1/2 ইঞ্চি একটা ডাউন নিয়ে এই ডাউনটা ঠিক এইভাবে কাটিং করে নেব। এরপর পেস্টিংটা কাটিং করে নেব। পেস্টিংটাকে ঠিক দু ভাঁজে ভাঁজ দিয়ে নেব। এইভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পরে গলাটা যেরকম রয়েছে ঠিক সেরকম ভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে প্রথমে গলাটা শেপটা এঁকে নেব এইভাবে চক দিয়ে। এঁকে নেওয়ার পর সরিয়ে নিয়ে এখন বাইরের দিকে আমি 1.5 ইঞ্চি রেখেছি। 1.5 ইঞ্চি রেখে কাট করে নিচ্ছি একদম শেপ অনুযায়ী। উপরের দিকটা যেভাবে আমার লাইন রয়েছে সেই লাইন অনুযায়ী কাটিং করে নিচ্ছি। একটা গলা কাটিং হয়ে গেল। এবার পেছন দিকের গলাটা দেখুন, পেছন দিকের গলাটা আমি 1.5 ইঞ্চি রাখবো। 1.5 ইঞ্চি রেখে রাউন্ড শেপে কাটিং করে নেব। ঠিক এভাবে রাউন্ড শেপ অনুযায়ী কাট করে নিলাম। এবার এই জায়গাটাতেও কিন্তু 1/2 ইঞ্চি এভাবে ডাউন দিব। কুর্তির ক্ষেত্রে কিন্তু এই ডাউনটা দিলে অসম্ভব সুন্দর একটা ফিটিংস আসে। সেম একই রকম ভাবে পেছনের গলাটাও কিন্তু কাটিং করব। উপরের ভাগটা আমার যেরকম রয়েছে ঠিক সেভাবে ড্র করে নিচ্ছি। কাটিংটা যেমন রয়েছে নিচের দিকে 1.5 ইঞ্চি করে, আপনারা যদি চান এখানে একটু নিচের দিকে ড্রয়িং করে নিতে পারেন। ঠিক এভাবে কাট করে নেব। দুটো গলায় আমার কাটিং হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনারা কাটিং করে নিতে পারবেন। হাতাটা দেখুন, হাতাটা আমার কিন্তু আলাদা করা রয়েছে। দুটো হাতায় এভাবে পরপর বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এবার নিয়ে নিব হাতার মাপগুলো। হাতার চওড়াটি কিন্তু অনেকটা কম রয়েছে, এখানে সাইডে আমাকে কাপড় জয়েন করতে হবে। হাতার লম্বা 16 ইঞ্চি রয়েছে, এখানে আমি 2 ইঞ্চি প্লাস করে হাতার লম্বাটা প্রথমে নিয়ে নিব। লম্বাটা নিয়ে সোজা একটা লাইন টেনে নিব ঠিক এইভাবে। চওড়াই যদি কম থাকে তাহলে কিন্তু আপনারা এই টেকনিকটা ব্যবহার করবেন। এই টেকনিকটা ব্যবহার করলে কিন্তু এই এতটুকু কাপড়ের মধ্যে সুন্দরভাবে হাতাটা কিন্তু রেডি করতে পারবেন। প্রথমে লম্বার মাপটা নিয়ে নিলাম 2 ইঞ্চি প্লাস করে, আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এবার দেখুন চওড়াইটা নিয়ে নিব ছাতি অনুযায়ী। ছাতি আমি 10.5 কেটেছি, এখানে কিন্তু 11 ইঞ্চিতে নেব। 1/2 ইঞ্চি বেশি করে নিলে কিন্তু সহজেই খুব সুন্দরভাবে হাতাটা আপনার রেডি হয়ে যাবে। এতে কিন্তু কোনো কম বেশি হবে না, আলাদা করে মোহরার মাপও নিতে হবে না। দেখুন 11 ইঞ্চি নিয়ে কিন্তু আমি টেবিলে ঠিক এভাবে লাইন টেনে নিলাম। লাইন টেনে নেওয়ার পরে দেখুন 4 ইঞ্চিতে হাতার ডাউনটা নিয়ে নিলাম। গলা ছোট থাকলে কিন্তু ডাউনটা একটু বেশি হয়। 4 ইঞ্চিতে ডাউনটা নিয়ে হাতার শেপটা দিয়ে নিলাম। ঠিক এভাবে হাতার শেপটা দিয়ে নিলাম। হাতার শেপটা দেওয়ার পরে এবার নিয়ে নেব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার 12 ইঞ্চি, 6 ইঞ্চিতে মার্কিং করে নেব। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। ঠিক এভাবে 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম।
এবার দেখুন ঠিক এই কোণা থেকে স্কেল এইভাবে ব্যবহার করে কিন্তু লাইনটা টেনে নেব। সাইড থেকে কিন্তু আমার অনেকটা কাপড় বাদ চলে যাচ্ছে। এবার হাতাটা কাটিং করে নেব। নিচের দিকটা প্রথমে কাটিং করে নেব এইভাবে, তারপর উপরের শেপটা কাটিং করে নেব। উপরের শেপটা কাটিং হয়ে গেল। এই যে উপরের কাপড়টা রয়েছে এই কাপড়টাই কিন্তু এবার সাইডে জয়েন করব। দুটো টুকরো রয়েছে, টোটাল আমার কিন্তু 4টা টুকরো লাগবে। দুপাশেই অল্প অল্প কাপড় জয়েন করতে হবে। যতটুকু এখানে দেখছেন ড্রয়িং করা রয়েছে এই এতটুকু কাপড়ই কিন্তু নিচের দিকটাতে জয়েন করতে হবে। হাতার কাপড় কম থাকলে এই টেকনিক ব্যবহার করে কিন্তু খুব সহজেই হাতাটা বের করে নিতে পারবেন। আর এই জয়েন্টে কিন্তু সেলাই করার পর ভেতরে চলে যাবে, এটা দেখা যাবে না। ঠিক হাতার যেমন আমার শেপটা রয়েছে সেই শেপ অনুযায়ী কিন্তু কাটিং করে নেব। সুন্দরভাবে আমার জয়েন্টটা বেরিয়ে গেল। দুটো হাতার পার্টই কিন্তু সোজা দিক করে রয়েছে। এবার দিয়ে দিব তালপাটের তালপাটের শেপগুলো কিন্তু আমাকে আলাদা করেই দিতে হবে। দুটো হাতাতে দুবার ঠিক এভাবে 1.5 ইঞ্চিতে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।